ছেলে জন্মদিনে তোমাদের বাড়িতে যাবো আর আমার ছেলেকে নিয়ে আসবো। আর তোমাদের সকলকে বলবো আমার ছেলেকে তো তোমরা এতদিন ধরে খাইয়েছো পড়িয়েছো, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখো, এত চিৎকার চেঁচামেচি, এত কান্নাকাটি করো না তুমি। জিকো যদি জানতে পারে যে তুমি এরকম করছো, এরকম চিৎকার চেঁচামেচি করছো, কান্নাকাটি করছো, তখন জিকোর খারাপ লাগবে না? সেটাই তো আমি বলছি, জিকোর তো খারাপ লাগছে, জিকোর তো কষ্ট হচ্ছে আমায় ছেড়ে থাকতে। তোর মা আমাকে ছেড়ে থাকতে ওর কষ্ট হচ্ছে না, সেটাই তো আমি ডাক্তার বাবুকে সবসময় বোঝানোর চেষ্টা করি। আর তাই তো আমি মাঝে মাঝে রেগে যাই, আমি মাঝে মাঝে রেগে যাই। তাই জন্য কষ্ট কেন হবে? আমি তো আছি। তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? তুমি তো নকল মা, আমি তোর আসল মা। একবার যখন জিকো জানতে পারবে না, তুমি কি ভেবেছো ও তোমাকে আর ভালোবাসবে? তোমার আর কোনো কথা শুনবে? শুনবে না, ও তোমার কোনো কথা শুনবে না। জিকো তোমার কথাই শুনবে। ও আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। তুমি চিন্তা করো না, শান্ত হও। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, এবার তো আসুন। হ্যাঁ, আর হ্যাঁ, যাওয়ার সময় আপনি একবার ডাক্তারবাবুর সাথে দেখা করে যাবেন, উনি দেখা করতে বলেছেন। যাচ্ছি। আমি এখন চলি মহুয়া। হ্যাঁ যাও, তবে যেটা বললাম সেটা মনে রেখো, একদম আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না। আর যদি আমার ছেলেকে তুমি তোমার থেকে চুরি করার চেষ্টা করো না, কিছু দন্ডে বন্ধ করে দেবো, সবকিছু ভেঙে চুরি এখান থেকে বেরিয়ে যাবো। তুমি একদম আমার সঙ্গে চালাকি করবে না, আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আমার জিকোর 6 বছরের জন্মদিনে ওকে আমার চাই, কথাটা যেন তোমার মনে থাকে। যাও 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 যাও। মনে থাকবে। বাদবাবু ফোন করছে, কেন ফোন করছে কে জানে। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যালো জয়, কোথায় তুমি? আমি এই তো একটু একাডেমিতে আছি। না, তুমি মিথ্যে কথা বলছো আমাকে। মিথ্যে কথা বলছি মানে? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। একাডেমিতে একটু আগে সমুদ্র ফোন করেছিল, তুমি ওখানে নেই। তুমি বাড়ির সবাইকে কেন মিথ্যে কথা বললে? হয়তো তুমি যেখানে গেছো সেটা বাড়ির সবাই শুনলে সমস্যা হবে, কিন্তু তুমি আমার থেকে কেন গোপন করছো? তুমি বুঝতে পারো না আমি কতটা টেনশন করি, কতটা চিন্তা করি তোমায় নিয়ে? দেখো জয়, প্লিজ, কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা আমাকে বলো, লুকিও না, প্লিজ বলো কি হয়েছে। বড় জোর আমি হয়তো সেটা শুনলে ভেঙে পড়তে পারি, একটু আপসেট হতে পারি। এই করে কিন্তু তুমি আমাকে এর আগে অনেকগুলো ঘটনা বলোনি, আমার থেকে লুকিয়ে গেছো। সেটা এখন করলে হবে না জয়, প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো জয়, জিকোর জন্য কিন্তু আমাদের এখন অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কষ্টে আমরা ঘুরে দাঁড়িয়েছি জয়। প্লিজ, যেটা হয়েছে আমাকে বলে দাও। দেখো তুমি আর আমাকে এভাবে প্লিজ আমার কথাটা তুমি শোনো। তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো তোমার মনে হয় আমি কোনো ভুল কাজ করতে পারি কখনো? জয়ী, আমি তোমাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই তোমার থেকে জানতে চাইছি তুমি বাড়ির সবাইকে মিথ্যে কথা কেন বললে? আমি মিথ্যে বলছি না বাদবাবু, আসলে কয়েকটা বাচ্চার হস্টেলে থেকে প্র্যাকটিস করার সামর্থ্য নেই, ওরা বস্তি অঞ্চলে থাকে। ওদের বাবা মা ওদেরকে চায়ের দোকান কিংবা বিভিন্ন হোটেলে কাজে লাগিয়ে দিচ্ছে, তাই ওদের বাবা মায়ের সঙ্গে আমি কথা বলতে এসেছিলাম। ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে বাদবাবু, তার জন্যই। এটা তো ভালো ব্যাপার, এটা তো কোনো খারাপ ব্যাপার না। তাহলে এটা সবার থেকে লুকুলে কেন মিথ্যা কথা বললে? আসলে ওরা তো বস্তি অঞ্চলে থাকে, আমি তো ওইখানেই এসেছি। আমি ভেবেছিলাম বাড়িতে জানালে হয়তো সবাই বারণ করবে। কিন্তু জয়ী, দেখো ওই জায়গাটা একদম ভালো নয়, ওখানে সারাক্ষণ খুনোখুনি, মারামারি, চুরি ডাকাতি লেগেই থাকে। তুমি ওদিকে গিয়ে একদম ঠিক করোনি। আরে বাবা, আমাকে তো বলতে পারতে, আমি তোমায় নিয়ে যেতাম। না, আসলে তুমি কাজকর্মে এত বিজি, কয়েকদিন আগে এত বড় একটা ক্ষতি হলো,
তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি কাজে কনসেন্ট্রেট করো। ঠিক আছে, তুমি এক্ষুনি ওখান থেকে চলে এসো, আর দেরি করো না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো আমি। ছেড়ে দে, আমার ছেড়ে দে বলছি, তোদের সব কটাকে আমি শেষ করে দেবো, আমাকে আটকে রেখে দেবো, নিবংশ করে দেবো তোদের। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। হ্যালো জুই, কি হয়েছে? হ্যালো হ্যালো, কে চিৎকার করছে? কোনো গন্ডগোল হয়নি তো? না না, কোনো গন্ডগোল হয়নি, পাশের বাড়ি কেউ হবে হয়তো, ওখান থেকে চিৎকারটা ভেসে আসছে। প্লিজ জুই, ওই জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে এসো, আমার টেনশন হচ্ছে। তুমি টেনশন করো না, আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, আমি এখন রাখছি। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না বাদবাবু, আমি হয়তো তোমাকে মহুয়ার কথা বলিনি, লুকিয়ে গেছি, কিন্তু এখন আমি সত্যি এখান থেকে বস্তিতে গিয়ে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলবো। তার আগে একবার মহুয়াকে দেখে গেলাম। আপনি এখনো ডাক্তারবাবুর সাথে দেখা করেননি? উনি তো আপনার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি যান। যাচ্ছি। আসবো। আসুন, বসুন। দেখে এলেন পেশেন্টকে? আশা করি আপনি দেখে বুঝতেই পারছেন যে ব্যাপারটা কিরকম চূড়ান্ত পর্যায়ের দিকে পৌঁছাচ্ছে। দিনরাত খালি একই কথা বলছে যে জয়ী আমার ছেলেকে নিয়ে গেছে, আমার ছেলেকে ফেরত দিতে বলুন, নয়তো আমি সব ভেঙে তছনছ করে দেবো। ব্যাপারটা সত্যিই খারাপ দিকে হচ্ছে মিসেস দাশগুপ্ত, আর এই টেনশনটাই ওনাকে সুস্থ হতে দিচ্ছে না, বরং কমপ্লেক্সে বাড়াচ্ছে। আমি সবটাই বুঝতে পারছি ডাক্তারবাবু। আচ্ছা, আপনার কি মনে হয় এভাবে ট্রিটমেন্ট চালিয়ে গেলে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে? আসলে ও যতদিন না সুস্থ হয়ে উঠছে এই বিষয়টার নিষ্পত্তিও করা যাচ্ছে না। কিভাবে নিষ্পত্তি হবে? আসল রহস্যটাই তো অজানা। কেন উনি আপনার সন্তান কোনার সন্তান বলছেন, আর আপনিও দেখছি দাবিটা মেনে নিচ্ছেন কেন? সময় হলে আমি আপনাকে সবটা বলবো, আপনি শুধু ওকে সুস্থ স্বাভাবিক করে তুলুন। আশা করছি আমরা ওনাকে খুব শিগগিরই সুস্থ করে তুলতে পারবো, কিন্তু বাচ্চা যদি আপনার না হয়ে সত্যি ওনার হয়, ইন দ্যাট কেস ওনার বাচ্চাটাকে কিন্তু ওনাকেই ফেরত দিতে হবে। এছাড়া আর কিন্তু কোনো অপশান নেই, কারণ বাচ্চাটা ওনার হলে আইনত উনিই কিন্তু বাচ্চার অধিকারী। আমি জানি সেটা। আরও একটা ফ্যাক্টর আছে, এতটা আশ্বাস দিয়ে ওনাকে সুস্থ করার পরও উনি যদি বাচ্চাটাকে ফিরে না পান, তবে কিন্তু তার ফলন মারাত্মক হবে। উনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, আর তার থেকে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আপনি আমাকে একটা কথা বলুন তো, মহুয়া দেবী সত্যিই আপনার ছেলের মা নয় তো? না না, জিকো আমার ছেলে, ও আমার একমাত্র সন্তান, ও শুধুমাত্র আমার, আর কারণ না। তবে উনি কেন এতদিন ধরে একই দাবি করে আসছেন বলুন তো? প্লিজ ডাক্তারবাবু, আপনি এই ব্যাপারে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন যে জিকো আমারই ছেলে, ও আর কারণ না। এর বেশি কিছু আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না। আমি আসছি। হ্যাঁ, আমার ছেলেটা কোথায় লুকিয়ে রেখেছো তুমি? এবারে 6 বছরের জন্মদিন হয়ে গেলে তারপর তুমি আমার ছেলেকে আমাকে দিয়ে দেবে। না না, ওসব ফুটবল খেলতে হবে না, আমি ওকে ওসব ফুটবল খেলতে দেবো না। আমি যেটা চাইবো আমার ছেলে সেটাই হবে, ও ডাক্তার হবে। তুমি তো নকল মা, আমি তোর আসল মা। একবার যখন জিকো জানতে পারবে না তুমি কি ভেবেছো ও তোমাকে আর ভালোবাসবে, তোমার আর কোনো কথা শুনবে? আমার জিকোর 6 বছরের জন্মদিনে ওকে আমার চাই। আপনি আমাকে একটা কথা বলুন তো, মহুয়া দেবী সত্যিই আপনার ছেলের মা নয় তো? কারণ বাচ্চাটা ওনার হলে আইনত উনিই কিন্তু বাচ্চার অধিকারী। মা, মা, এই তো ছোট বৌমা এসে গেছে। এই যে কাবেরী, তুমি তো শুধু শুধু চিন্তা করছিলে, দেখো ঠিক সময় ছোট বৌমা চলে এসেছে। ও, আমি একাই শুধু চিন্তা করছিলাম তাই তো? তুমি একদম চিন্তা করোনি। সকাল থেকে কতবার এ ঘর ও ঘর পাইচারি করেছো বলো তো? মা, তোমরা সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করছিলে বলো। আসলে আমি একাডেমি থেকে অন্য একটা জায়গায় বলেছে রিবু সব কথা আমাদেরকে বলেছে, কিন্তু আমাদেরকে বলে যেতে তোমার অসুবিধে কোথায়? দেখো ছোট বৌমা,
আমাদেরকে খবর দিয়ে গেলে কি আমরা বাধা দিতাম? দেখো, খবর না পেলে পর তো খুব দুশ্চিন্তা হয়, তাই না? তুমি ঠিক আগের মতো নেই। আগে বাড়ির লোকেদের কাছে তুমি কোনো কথা লুকোতে না, বুঝতে পারছি। তুমি বস্তির কয়েকটা ছেলেকে খেলা শেখাতে চাইছো, কিন্তু তাদের বাড়ির লোকেরা ফুটবল খেলা ছাড়িয়ে তাদেরকে কাজে দিচ্ছে, তাই তুমি তাদেরকে বোঝাবার জন্য তাদের বাড়ি বাড়ি যাচ্ছ। কিন্তু একটা কথা বলি ছোট বৌমা, দেখো জায়গাটা ঠিক ভালো না। ওরকম বস্তি টস্তি জায়গা তো, মানে হুটহাট করে চলে যাওয়াটা ঠিক না। হ্যাঁ, এরপরে আর একা যেও না, গেলে রিভুকে সঙ্গে করে নিয়ে যেও, কেমন? যদি বস্তির ছেলে মানে জ্যাঠামশাই কাদের কথা বলছেন? কোন প্লেয়ারদের কথা বলছে সেটা তো আমি বুঝতে পারলাম না। কারণ যতদূর আমি জানি, ফেডারেশনের যে হোস্টেলে যারা থাকে তারা তো কেউ বস্তির ছেলে নয়। তাহলে না না, তুমি ভুল ভাবছো সমুদ্র, আমি তাদের কথা বলছি না। আসলে কয়েকটা বাচ্চা আমি চারপাশ থেকে জোগাড় করেছি। ওরা ফুটবল খেলতে চায়, খুব ট্যালেন্টেড ওরা, কিন্তু ওদের বাবা মা ওদেরকে খেলতে দিতে চাইছে না। তাই ওদের বাবা মাকে বোঝানোর জন্য গিয়েছিলাম। আমি তো ভেবেছি নেক্সট সেশনেই ওদের হয়ে অ্যাপিল করব ফেডারেশনে। বাড়ির সবাইকে তুমি টুপি পরাতে পারলেও আমাকে সেটা কিছুতেই পরাতে পারবে না জয়ী। তুমি আসলে কোথায় গেছিলে, কোন কাজে গেছিলে, সেটা আমি ঠিক জেনে ফেলবো। কি হলো সমুদ্র? তুমি এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো? এই নাকি বললে তোমার দেরি হয়ে যাচ্ছে? এখন বুঝি দেরি হচ্ছে না? আরে হচ্ছে হচ্ছে, দেরি তো হচ্ছে, কিন্তু ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখো। এখানে জয়দি আসছে না বলে সবাই টেনশন করছে, আর আমি হঠাৎ করে স্বার্থপরের মতো বেরিয়ে চলে যাবো, এটা কিন্তু অদ্ভুত দেখায় না? যাকে আমি আসি তাহলে। ও হ্যাঁ, তবে একটা কথা, জয়দি, আমাদের এই প্রিমিয়ার লিগের জন্য কিন্তু ফিটনেস টেস্ট জাস্ট শুরু হলো বলে, আর এই অকশনটা নিয়ে, মানে প্লেয়ারদের নিলামটা নিয়েও কিন্তু আজকে মিটিং রয়েছে। একটা ব্যাপার, তোমরা দুজনেই ভালো করে খেয়াল রেখো, তোমাদের দুজনকেই কিন্তু ভালোভাবে এই ফিটনেস টেস্টে পাস করতে হবে। এনিওয়ে, আমি আসি। আসি, বুঝলে? এই দিদি শোন না, বলছি চল আমরা দুজন আবার কাল থেকে প্র্যাকটিস শুরু করি। তোর মনে আছে কতদিন হয়ে গেল আমরা একসাথে প্র্যাকটিস করিনি? এছাড়া তুই তো কত ভালো ভালো এক্সারসাইজ জানিস, আমি তো অর্ধেক ভুলেই গেছি। আচ্ছা, তুই আবার আমাকে প্র্যাকটিসে নিবি তো? কেন নেবে না? ঠিক নেবে। মায়ের প্র্যাকটিসের জন্য যা যা লাগে আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ও মা, একটু এদিকে শোনো। কোথায় যাব? চলো না, একটা মজার জিনিস আছে। মজার জিনিস? আরে চলো না, চলো না। আস্তে। আরে বল, কি দেখাবে? আরে চলো। দাঁড়াও, আমি গিয়ে আসল রহস্যটা জেনে আসছি। মোট কথা, আমি যারা পরিষ্কার বাংলা ভাষায় বলতে চাই, জয়ী দাশগুপ্তকে এই প্রিমিয়ার লিগের ফিটনেস টেস্টে কোনো মতেই কোয়ালিফাই করানো যাবে না, নট অ্যাট এনি কস্ট। যাতে আনফিট প্লেয়ার বলে এই প্রিমিয়ার লিগে কোনো টিম চাইলেও জয়ী দাশগুপ্তকে কিনতে না পারে, সে ব্যবস্থা আমি করব। এই প্রিমিয়ার লিগে এনলিস্টেড প্লেয়ারদের মধ্যে জয়ী দাশগুপ্তর নাম পর্যন্ত থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? নাকি আরো পরিষ্কারভাবে আপনাদেরকে অন্যভাবে বুঝিয়ে বলতে হবে? না না স্যার, একবারে জলের মতো ক্লিয়ার। বুঝতে পেরেছি, জয়ী দাশগুপ্ত এই প্রিমিয়ার লিগ থেকে আউট। দ্যাটস ইট, দ্যাটস ইট। কিন্তু কিভাবে? কারণ জয় তো এই ফিটনেস টেস্ট দিতে আসবে। হ্যাঁ, আসুক না। কতগুলো স্টেজ পেরিয়ে তবে একটা ফিটনেস টেস্টে পাস করা যায়, সেটা তো আপনি জানেন স্যার। যে কোনো একটা স্টেজে ওকে ডিসকোয়ালিফাই করে দেওয়াটা কোনো ব্যাপার? হ্যাঁ, আর উনি কিছু ভাববেন না স্যার। তাছাড়া ট্রেনার, ফিজিও
এক্সামিনার, মেডিকেল টিম সবই তো আমাদের হাতে। অত ভাবছেন কেন এসব নিয়ে? না 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 না, ওকে আপনারা অতটা ক্যাজুয়ালি নেবেন না, কারণ জয়ী দাশগুপ্তকে আপনারা কেউ চেনেন না। ওকে অতটা হালকাভাবে আপনারা কেউ কেউ নেবেন না। জয়ী দাশগুপ্ত অত্যন্ত একটি চালাক মেয়ে। আপনারা কেউ ওকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করলে সেটা আপনাদের ভুল হবে। ওর ক্যারিয়ার গ্রাফটা যদি ভালো করে স্টাডি করেন তাহলে আপনারা পুরো ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। আজকের যে সেলিব্রিটি ফুটবলার জয়ী দাশগুপ্ত, সে কয়েক বছর আগে পর্যন্ত কি ছিল? একটা গ্রামের সাধারণ মেয়ে ছিল। হ্যাঁ, সে তো আমরা জানি স্যার। হ্যাঁ, তাহলে আর বলছি কি? আর তারপর একটা ইঞ্জিনিয়ার স্বামী জুটিয়ে শ্বশুর বাড়ির সাপোর্ট নিয়ে 1 নম্বর মহিলা ফুটবলার হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন রাজ্যের মহিলা ফুটবল টিমের ক্যাপ্টেন্সিও করেছে। আজ ওর কথাতেই তো এই প্রিমিয়ার লিগ চালু হয়েছে। বিগত 5 বছরে একটা ম্যাচ না খেললেও প্রতিবার এই প্রিমিয়ার লিগের ম্যাচের শুরুয়াত হয় জয়ী দাশগুপ্তর হাত ধরে। সবসময় ওরই নাম কীর্তন হয়। হ্যাঁ, সে তো আমরা দেখেছি। তবে আর বলছে কি, বাচ্চা হওয়ার পর ফুটবল না খেললেও এ রাজ্যের বাচ্চাদের ফুটবল কোচিং এর দায়িত্ব নিয়ে জয়ী নিজের জায়গাটা একেবারে পাকাপাকি করে রেখেছে। এখনো পর্যন্ত ফেডারেশনে জয়ীর বিশাল হোল্ড। ফিটনেস টেস্টে আসার আগে জয়ী নিজেকে এতটাই ফিট করে নিয়েছে যে ওকে যদি নর্মালি ফিটনেস টেস্ট দিতে দেওয়া হয় তাহলে ও শুধু ফিট না, সবচেয়ে ফিট প্লেয়ার বলে গণ্যিত হবে। এবার কি বললাম সেটা বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি করতে বলছেন স্যার? চোখ কান খোলা রেখে সুযোগের সৎ ব্যবহার করতে হবে। সুযোগ মানেটা আপনারা সময় মতো জানতে পারবেন। আপাতত কি করতে হবে সেটা নিশ্চয়ই আমাকে আরো পরিষ্কার করে বলে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সব বুঝে গেছি স্যার, আর বলতে হবে না। জয়ী দাশগুপ্ত টেস্ট পরীক্ষাতেই ফেল করবে, ওর আর ফাইনাল দেওয়া হবে না। এসো মা, এসো। আস্তে আস্তে। কি হয়েছে বাবা? এই দেখো। তুমি তো আবার খেলবে, তাই তোমার সব জিনিস আমি গুছিয়ে রেখেছি। ভালো করেছি না মা? দেখেছিস দিদি, তোর ছেলে তোকে নিয়ে কতটা ভাবে। কি সুন্দর করে দেখ জিনিসগুলো গুছিয়ে রেখেছে। তুমি কিন্তু আমার ছেলেকে ফেলিয়ে দেবে, একদম আমাকে ফেলিয়ে দেবে। কি হলো মা, ভালো করিনি? খুব ভালো করেছো সোনা। তাহলে মা কাঁদছে কেন? মা আনন্দে কাঁদছে। আর এই যে তুমি এত সুন্দর করে মায়ের জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছো, দেখো কাল মা ফিটনেস টেস্টে কোয়ালিফাই করবেই করবে। ঠিক আছে? জয়ী দাশগুপ্ত আবার ফুটবল খেলবে। খুব মজা হয় বলো মিমি? তোমরা দুজন যখন ফুটবল খেলবে আমি মাঠের বাইরে বসে চিৎকার করব, মাকে বলবো মা মুভ মুভ। যখনই মা বল দেবে আমি ইয়ে বলে চিৎকার করে নাচবো। একদম তোমার যত খুশি নেচো। এই দিদি, কাল কিন্তু ফিটনেস টেস্ট আছে, সকাল সকাল উঠে রেডি হয়ে নিস। ওকে? তুমি কাঁদছো কেন?
কথাটা যেন তোমার মনে থাকে।